নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমার মেয়ে দেখুন, পয়লা বৈশাখ আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ, তো বছরের প্রথম দিন। তো ঠাকুর এই জামাটা নিয়ে এসেছে, ও স্নান স্নান করে নতুন জামা পরে এই যে এখন খেতে নেমেছে। পাতা ছিলবে, পাতা ছেড়ে না। এখানে যোগ ধরবে, উঠু উঠু উঠু, বসে না তো ওই জায়গায়। তো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে। কি রান্না হবে বলো? বেম্বু চিকেন। বাম্বু চিকেন রান্না হবে। হ্যাঁ, বাম্বু চিকেনটা শর্ট ভিডিও হবে, লং ভিডিও হবে না। বাবা বাস কাটতেছে মনে হয়। হ্যাঁ, বাবা বাঁশ কাটতে গেছে, বাঁশ কাটতেছে এখন। দুইটা রেডি। ও দুইটা কি তিনটা, চারটা হয়ে গেছে। এই চারটা হলেই হয়ে যাবে, কিন্তু এগুলো একটু বড় বড় হইলে পরে বেশি ভালো হতো। দীপা দেখো, ইসেগুলো একটু বড় বড় হলে, ওই যে বাঁশের পোলগুলা, হ্যাঁ ছোট ছোট একটু বড় বড় হইলে পরে বেশি ভালো হতো। ওই দেখো চলে এসছে। কি বাবা, ওই জায়গায় যায় না বাবা, এই জায়গায় কি বাঘ আছে রে। চলো চলো চলো, বাঘ আছে। ওইখানে হয়েছে একা একা নেমেছে না, ও সেই খুশি হয়েছে। কাগজ ফুল দেখো, কই ফুল, ফুল কই মাগো, আমার কাগজ ফুল কোনটা, কত কোনটা কাগজ ফুল দেখা দাও। ও চেনে কাগজ ফুল। এই এই কাটা আছে, চেনেই না। চারটা আছে, দেখো তো কোন দিক দিয়ে যাইতেছে। আহ চেন, আহ চেন। কেমন সেন্টটা মা? মাগো সেন্টটা বলো তো কিরকম? বলো কো ভালো, সেন্টটা ভালো লাগে? ভালো চেন। তখন ফুল দিব, ফুলগুলো নষ্ট হয়ে গেল সব। এ তাড়াতাড়ি ফুল নষ্ট হয়ে যাবে এই জায়গায় ফুলগুলো। জায়গাটা কিন্তু, এই জায়গাটা কিন্তু মানে সেই সেন্ট। ওই জন্য তো ও এইখানে এসে বলতেছে চেন বেরোইছে। এর আগে আবার বলে কি আহ কি চেন, মগো কো আহ কি চেন। এগুলো পরিষ্কার করে ভালো করে ধুতে হবে। বাড়িতে গিয়ে খুব ভালো করে বাঁশ চারটাকে ধুয়ে নিব, কারণ বাঁশের মধ্যে অনেক কিছুই নোংরা এসে থাকে, সেগুলোকে মানে ধুতে হবে। আর ভিতরটা যদিও সেরকম নোংরা থাকে না, বাইরটাও একটু ভালো করে ধুতে হবে, ভিতরটাও একটু ধুতে হবে। মাংসগুলো ধুচ্ছ? হ্যাঁ, এই বাঁশগুলোও ধোয়া লাগবে। ইসে বালতিটা দাও তো, বালতির মধ্যে জল দাও, ইসে করে দাও, ইসে জলকে ফালাই দাও। চিকেনটা ধোয়া হয়েই গেছে। হ্যাঁ বাচ্চা শেষ। বাচ্চা শেষ না? আর একবার এসে জল দিয়ে ধুয়ে নেবা, হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে গালাটা। এসে গলাটা। হ্যাঁ, এটা তো তুমি ভালো পাও। আর গলা তো আমার সে ভালো লাগে। এটা আরেকটা পিস করা লাগবে ওখানে মাঝখান থেকে। লাগবে না, এরকম হবে। ভালো জলে দিচ্ছি, এইটা থেকে নিয়ে ওই যে পড়ে যায় ওইদিকে। করবে না। এখন চিপে চিপে নিচ্ছি জলটা, এই যে এরকম করে ঝেড়ে নিচ্ছি। চিকেন ধোয়া শেষ বাবা, বসে থাকতে হয়ে গেছে। বাইরেটাও ঘষতেছি এখন, মানে একটু নোংরা থাকবে না। হ্যাঁ, যেহেতু খাওয়ার জিনিস বানানো হবে। এবার মটর দিয়ে আবার জল দিই। হ্যাঁ, আরো দুটা বাকি। এইভাবে ঘষে নিলে কি হয়, ভিতরটা একদম মানে কোনো কিছু যদি থাকে সেটা একদম উঠে যাবে। এগুলোতে কিন্তু জল খাওয়া যাবে, তাই না? গ্লাস বানানো যাবে। এরপরের দিন তোমাকে দেওয়া হবে। খাবো তো, খাইতে পারবো তো আমি। বালতিটা সঙ্গে নিয়ে যাবা নাকি? তো বালতিটা নিয়ে যাওয়া যাবে, দাঁড় করায় দিতে হবে, তাই না? এখন ধোয়া হয়ে গেল আমার, ধুয়ে নিয়ে যাচ্ছে। ঈদ এখন নিয়ে আসতেছে এই জায়গায়। হ্যাঁ এখানে এটা সমান, ঠিক আছে। বেম্বু চিকেন খাওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে। ইসে করো, দাও তো।
পাটকাঠি এইটা মানে পাটকাঠি করতে হবে। ফাঁকা করলে ওইটা হবে না তো, বাঁশ ইসে করে দেওয়া লাগবে না, পরে দেখা যাবে। এখন নাকি নিয়ে আসো না, পাটকাঠিগুলো আগে নিয়ে এসো। কে বাম্বু চিকেন হবে? হ্যাঁ বাম্বু চিকেন। বাম্বু চিকেন মানে বাঁশ দিয়া এই বাঁশগুলোর ভিতরে চিকেন দেওয়া হবে, হ্যাঁ একদম মশলা টসলা তেল ঠেল দিয়া, তারপরে চিকেন ভিতরে দিয়া এই জায়গায় দেওয়া লাগবে বাঁশগুলা। বাঁশগুলো পুরা দেওয়া লাগবে। পোড়া দিতে হ্যাঁ, ওইটা হইলো বাম্বু চিকেন। চিকেন তো ইসে করো না, খড়িগুলো ইসে করে দাও। আরে এইভাবে ফাঁকা ফাঁকা থাক। হ্যাঁ আগুনটা যখন ধরাই দেবো টাকা লাগবে না, ওরকম নিচু করে দিলে হবে না তো। খড়ি লাগবে রে। হ্যাঁ, খড়ি তো লাগবে। মোটা মোটা নিয়ে যাচ্ছি ওই যে। আচ্ছা, মোটাগুলো পরে দেওয়া যাবে এখন। হ্যাঁ, এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ, আর এখানে শুকনো লঙ্কা আর জিরে। লবণ হলুদ, এখানে তেল, সব মশলা দিছো না? হ্যাঁ, সব মশলা দিয়ে এখন মেখে নেওয়া হচ্ছে। মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। এই যে এখানে ভরে নিচ্ছি এটাতে, বাঁশটাতে। হবে হবে হবে। হ্যাঁ, ওইটার থেকে আরেকটা বের করে এখানে দাও, বাস তাহলেই হয়ে যাবে। এই বেম্বু চিকেনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এর স্বাদটাই আলাদা, হ্যাঁ, পুরো অন্যরকম। যারা খায়নি তারা দেখে বলবে যে এগুলো আবার কিরকম লাগতে পারে। একটা একটা করে মুখ বন্ধ করে দিবা, ছিল করে দিবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাতে মাংসটা বেরিয়ে না যায়। এইভাবে হ্যাঁ, সেই মশা কামড় দেয় রে। এই যে এইরকম। এইভাবে মানে তিনটাই ইসে হবে। তো এইভাবে এই যে দেওয়া হলো। এখন এখন শুধু হওয়ার অপেক্ষা। এখন চাল দেওয়া লাগবে। হ্যাঁ, এগুলা সব বাঁশগুলো পুড়ে যাবে, তারপর চিকেন হয়ে যাবে। বাঁশগুলো না পুড়লে কিন্তু চিকেন আর সিদ্ধ হবে না। ভিতরে কাঁচা থাকবে। এগুলো ঘুরাই দিতে হবে তো। একটু হোক, আর একটু হলে ঘুরে দিতে হবে। থাক, এখন আর খড়ি লাগিয়ে দেওয়ার দরকার নেই, সাইডে লাগাই দাও, মাঝখানে দেওয়া লাগে তো। একটু তুলে দিলাম, ওই যে হ্যাঁ, মাঝখানে আবার পড়ে যাবে। তিনটার মাঝখানের জন্য হিটটা লাগে, তাহলে ভালো হবে। তারপর গরমের দিনে পুরো ঘেমে গেছি। এখন গরম লাগে। হ্যাঁ, একটু উল্টে দেই। হ্যাঁ, ওইভাবে ঘুরাই দাও। আগুনের এসে পাশে বসে আছি, ঘেমে একদম পুরো শেষ হয়ে গেছে। আর এদিকে শিয়াল লাগতেছে। সন্ধ্যা লেগে গেছে, চেন পাইছে মনে হয়। সন্ধ্যা লেগে গেছে, শিয়াল তো ডাকবেই। না না, মনে হয় চিকেনের চেন পাইছে। চিকেন খাওয়ার জন্য হয়তো চলে কান্না আসছে। করতেছে। হ্যাঁ, বলতেছে চিকেন দাও চিকেন দাও। ঘুরে ঘুরে দাও। এই যে বাঁশের মধ্যে আগুন লেগে গেছে। এখন আগুন লেগে যাবে, এখন ওইভাবে ঘুরাই ঘুরাই দেওয়া লাগবে। পরে আবার চিকেন পুড়ে যাবে না তো? চিকেন কেমন করে পুড়ে যায়? এই যে বাঁশ পুড়ে গিয়ে। না না, ভিতরে চিকেন বাঁশ পুড়ে দেওয়া দেরি আছে অনেক। চিকেনটা হয়ে গেছে, এই যে বাজ একদম পুড়ে গেছে। এবারে তুলে নিচ্ছি, দাঁড় করে রাখবো এটাকে। এই যে এখানে দাঁড়া থাকবে তো। কলা পাতাটা একদম পুড়ে গেছে, এইখানে সিদ্ধ হয়ে গেছে। বাবা, সেই হিট হচ্ছে। গরম ভাপ লাগে। এবারে ঢেলে নিচ্ছি। পাট কাটি দিয়ে এসে করতেছি। ইসে ঝাঁকা দাও না, ঝাঁকা দাও। হ্যাঁ, ওইভাবে ঝাঁকা দাও। হ্যাঁ, উড়ছে এখন। ওইভাবে ঝাঁকা দিলে বেরোবে। উঠছিল কি? এই তো এখন আসছে। হ্যাঁ, দেখো পুড়ে গেছে। এই যে এটা পুড়ে যায়নি, হালকা হালকা। হ্যাঁ, লাল লাল হয়েছে। এইটাই ঠিক আছে। এই যে বেরোচ্ছে। বাম্বু চিকেন একদম রেডি। এখন আমাদের খাওয়ার পালা। প্লেটে নিয়ে নেই। ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে আছে। কিরকম যে হয়েছে, না খাইলে কি করে বুঝবো? এর আগে তো খাইছিলাম, ভালোই লাগছিল। না, ওই যে ভাই এখানে বসে পড়েছে না, ওইটা দারুণ সিদ্ধ ওইটা।
কেমন টেস্ট হচ্ছে না? সিদ্ধ হয়েছে ভালো না? দারুণ সিদ্ধ হয়েছে। টেস্ট কেমন রে? ভালো লাগে না? ভালো, সত্যি ভালো লাগছে। দারুণ। কষা মাংসের থেকেও ভালো লাগতেছে তাই না? অসাধারণ হয়েছে পিঠটা। আবার এরকম বাম্বু চিকেন খাওয়া লাগবে। সিদ্ধ দারুণ হচ্ছে। একদম শুকনো শুকনো হয়েছে, যেরকম ওই যে রেস্টুরেন্টগুলোর মধ্যে থাকে ওরকম। এরকম একদম শুকনো শুকনো হয়েছে। এই লিভারটা দেখুন, লিভারটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে পিঠটা। আর এটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, একটু লাল লাল হয়েছে। একটু হালকা হালকা পোড়া লাগা লাল লাল হয়েছে। এটার কালারটা দারুণ আসছে। খায় দেখো, এটা এটা আরো বেশি ভালো লাগবে। তাই না? কিরকম ও দারুণ দারুণ লাগতেছে না? বাম্বু চিকেন হচ্ছে আমার একদম ফেভারিট পছন্দের খাবার না? ঝাল লবণটা একদম ঠিকঠাকই আছে। দারুণ লাগে, দারুণ। রান্না করার থেকে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে এইটা, বাম্বু চিকেনটা। এটা আলাদা রকম টেস্ট। খালি মুখে খাচ্ছে একদম শুকনো শুকনা। হ্যাঁ, এদিকে এই যে ফ্লেভারটা অন্যরকম, মানে একদম এক কথায় একদম দুর্দান্ত লাগতেছে, তাই তো? হ্যাঁ